আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে তখন ছেলে মেয়েদের কি কি করণীয়, আজকে সে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরব। নাম্বার 1, ওয়ালা তাকুল্লাহুম উফেয়। বৃদ্ধ পিতামাতাকে ও বলবে না। পিতামাতার প্রতি কোনো প্রকার বিরক্তি প্রকাশ করা চলবে না। তাদের কথা শুনে বিরক্তিবোধক দীর্ঘশ্বাস ছাড়াও যাবে না। এক কথায় বলা যায়, যে কথায় পিতামাতার সামান্যতম কষ্ট হয় এমন ধরনের কথা বলা নিষেধ। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তানহার হুমা, অর্থাৎ তাদেরকে ধমক দিও না। নহর শব্দের অর্থ ধমক দেয়া। ধমক জাতীয় কোনো শব্দ পিতামাতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ধমক দেয়া যে কত বড় কষ্টের, কারণ তা প্রত্যেকের জানা আছে। নাম্বার 3, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। তাদেরকে শিষ্টাচারপূর্ণ সম্মানজনকভাবে কথা বলো। এখানে পিতামাতার সাথে কথা বলার আদব শিক্ষা দেয়া হয়েছে। তাদের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সাথে নম্র স্বরে কথা বলতে হবে। কখনো তাদেরকে গালি দিবে না। অন্যের পিতামাতাকে গালি দিলে নিজের পিতামাতাকে গালি দেয়া হয়। সহিহ বুখারী। অকফিজ লাহুমা জান্নাহাজুল্লে মিনার রাহমাত, অর্থাৎ তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। এর সারমর্ম হল, তাদের সামনে নিজেকে অক্ষম ও হেয় করে পেশ করো, যেমন গোলাম নিজেকে প্রভুর সামনে পেশ করে। পিতামাতার সামনে নিজ নিজ জানাহ বা পাখা নম্রতা সহকারে নত করে দিবে। নিছক লোক দেখানোর জন্য নয়, আন্তরিক মমতা ও সম্মানের ভিত্তিতে ব্যবহার করতে হবে, যা মহব্বত ও অনুকম্পার কারণে হয়। নাম্বার 5, অকুর রব্বির হামহুমা, বলো হে রব, তাদের উভয়ের প্রতি রহম করো। পিতামাতার 16 আনা সুখ আনতে চাইলেও মানুষের পক্ষে তা আনা সম্ভব নয়। তাই শ্রদ্ধানুযায়ী চেষ্টার সাথে সাথে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ যেন মেহেরবানি করে তাদের সব মুশকিল আসান করে দেন এবং কষ্ট দূর করে দেন। আল্লাহ তাআলার সর্বশেষ আদেশ অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। পিতামাতার মৃত্যুর পরও দোয়ার মাধ্যমে সর্বদা তাদের খেদমত করা যায়। 6, আল্লাহ তাআলা সমস্ত আমলের ফলাফল কিয়ামত পর্যন্ত ঝুলিয়ে রাখলেও মাতাপিতার অবাধ্যতার ফলাফল তাড়াতাড়ি প্রদান করেন। পার্থিব জীবনেই তার শাস্তি বিধান করা হয়। 7, যে ব্যক্তি তার পিতামাতার কল্যাণ সাধন করে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করেন। পিতামাতার কল্যাণ সাধন অর্থ হচ্ছে তাদের অসমর্থ ও মুখাপেক্ষী হওয়ার সময় তাদের জীবন ধারণের জন্য ব্যয় করা। নাম্বার 8, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সম্পদ উপভোগের মুখাপেক্ষী। তিনি বললেন, তুমিও তোমার সম্পদ উভয়ই তোমার পিতার। নাম্বার 9, পিতামাতার অবাধ্য অবস্থায় জিহাদ করে শহীদ হলে তার স্থান হবে জাহান্নাম ও জান্নাতের মধ্যবর্তী স্থান আরাফে। জিহাদে নিহত হবার কারণে জাহান্নামে প্রবেশ করবে না। আবার পিতামাতার অবাধ্য হবার কারণে জান্নাতেও যেতে পারবে না। আল্লাহই তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করবেন। ইবনে মাজাহ। নাম্বার 10, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে এক লোক বলল, আমি এক নারীকে বিয়ে করেছি যাকে আম্মা তালাক দিতে বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করে থাকেন।
নাম্বার 1 হচ্ছে মাজলুম ব্যক্তির, নাম্বার 2 হচ্ছে মুসাফির ব্যক্তির, নাম্বার 3 হচ্ছে সন্তানের জন্য পিতামাতার। নাম্বার 11 হচ্ছে মুসা আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছিল যে পিতামাতার খেদমতগার সন্তানের হায়াত বাড়ানো হয় এবং তাকেও সুসন্তান দেয়া হয়। আবার অবাধ্য সন্তানের হায়াত কমানো হয় এবং তাকে কুসন্তান দেয়া হয় যে তার অবাধ্য থাকে ও কষ্ট দেয়। নাম্বার 12, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজে দেখলাম কিছু লোককে জাহান্নামের খুঁটিতে লটকানো আছে। এরা পিতামাতাকে দুনিয়াতে গালি দিত। নাম্বার 13, মাতা পিতার অবাধ্য ব্যক্তিকে কবরে এমনভাবে চাপ দেয়া হবে যে তার হাড়গুলো একদিক থেকে অপর দিকে উলট পালট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ তাআলার হক এর পরে কার হক আদায় করতে হবে? জবাবে তিনি বলেছিলেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হয়েছিল, তারপর কার হক? তিনি বলেছিলেন, তোমার মায়ের। অতঃপর আবারও জিজ্ঞাসা করা হয়েছিল, তারপর কার হক? জবাবে তিনি আবারও বলেছিলেন, তোমার মায়ের। এরপর জিজ্ঞেস করা হলো, অতঃপর কার হক? এবার তিনি জবাব দিলেন, তোমার পিতার। উপরোক্ত বর্ণনা থেকে জানা যায় এবং বোঝা যায় যে মায়ের হক 3 গুণ বেশি। আল কোরআনের ঘোষণা অনুযায়ী কষ্টের পর কষ্ট স্বীকার করে 10 মাস পেটে ধারণ করে বুকের দুধ পান করিয়ে পেশাব পায়খানা টেনে সন্তানকে মানুষ করে যে মা আমাদের বড় করেছেন তার ঋণ শোধ করা দুঃসাধ্য ও অসম্ভব। এজন্যেই বলা হয়েছে, আল জান্নাত তাহতা আকদামিল উম্মেহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। শরীরের সমস্ত রক্ত পানি করে পরিশ্রম করেও যে মা বাপের ঋণ শোধ করা যায় না, হে আল্লাহ, চোখের পানিতে হাবুডুবু খেয়ে বলছি, তুমি তাদের প্রতি রহম করো, আমিন। ইবনে মাজার হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতার একজনকে অথবা দুজনকেই পেল অথচ জান্নাতে যেতে পারল না, তার চেয়ে কপাল পোড়া আর কেউ নেই। ইয়া আল্লাহ, সকল মুসলিম উম্মাহকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সকল ছেলে মেয়েদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন।